দাদা দাদা কিরে ক কি হয়েছে? আমার কাছে না গোয়ালাল সর পড়া দিছে। তা কি পড়া দিছে দেখি শোনা তো। লাট ভোল্টু স্ক্রু হ্যান্ডেলিং বেলুন পোলানো। হ্যাঁ তোকে এসব পড়া দিছে? চল দেখি মাস্টারকে চল। এই মাস্টার সাহেব, আপনি আমার ভাই কি পড়া শিখাইছেন? না এই আমি কি পড়া দিছি মানে ছাত্রকে তো ভালো কিছু শিখাইতাছি। কি পড়া দিছি দেখি শুনান। নাট বল্টু ড্রাইভার স্ক্রু হেলমেট পরানো এই হাবি যাবে কেন শিখাইছেন আপনি? হ্যাঁ আরে বুঝো না, এগুলাই হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশের পড়া। এই আপা এত ডাকাডাকি করো কে? এই তুই ঘুম পারবি? কাজ করুন লাগবে না না? কোদাল আনবার গেছিলাম, কোদাল আনছিস তা তুলে অন্য জায়গায় লাগাই দেবো। এই আপা তোমার সাথে আমার কাম করতে ভালো লাগে না। বন্ধুর সাথে কাম করলে কত আড্ডা মজা টজা হয়, গল্প হয়। আরে বেটা মনে কর আমি তোর বন্ধু। তাহলে বন্ধু একটা বিড়ি ধারা। কাকা একটা কথা। কি কথা ক? আমার বুকে না ব্যথা। ভাতিজা, এটা তো গ্যাসের ব্যথা। চাচা তুমি তো বুঝতেছো না, আমার বাম পাশে বুকে ব্যথা। বুঝছি রে ভাতিজা, তোর গ্যাস বেশি হয়ে গেছে। তুমি আমার কচুটা বুঝছো, মিমি আমাকে দিয়েছে শেখা, তাই বুকের বাম পাশে ব্যথা। আরে বন্ধু তুই বিয়া করিস না কে? জীবনে বিয়া করার দরকার আছে। কে বন্ধু, জীবনে বিয়া করার প্রয়োজন আছে কে? কারণ জীবনের শান্তিটাই সবকিছু না, অশান্তিরও প্রয়োজন আছে। তুই যদি অশান্তিতেই না থাকিস তাহলে বুঝবি কি করে আগে তুই শান্তিতে আছিলি? ভাই আপনি বড় হয়ে কি হতে চান? ভাই আমার জীবনে একটাই স্বপ্ন, আমি অনেক বড় ডাক্তার হব। তো ভাই আপনি পড়াশোনা করেন? না ভাই আমি তো পড়াশোনা করি না। ভাই তাহলে আপনি কি করেন? ভাই আমি রাজমিস্ত্রি কাম করি। ওই বন্ধু ওই লালটা দেখ। আরে হে ওটা তোর বউ, ওটার সাথে তোর বিয়া ঠিক হয়েছে। মামু দেশে ছেলে প্রধানমন্ত্রী হয় কি লাভ হইলো? কে ব্যাগ না কোনো কি লাভ হয় নাই? লাভ হয়েছে না কচু হয়েছে? এখনো তো ঘরে বাইরে মেয়েরই শাসন চলে। যেমন তুমি এখনো মামির কথায় উঠো আর বসো। কিরে বন্ধু নেশা পানি কি এখনো করস না ছেড়ে দিছস? এই যা আমি ওগুলো কবে ছেড়ে দিছি, এখন বিয়া শাদী করে সংসারের হাল ধরছি। তুই তো বিয়া করে সংসারের হাল ধরতে পারিস, আর এত রাত্রে এনে বয়ারে যা বাড়ি যা। শালায় মরে এখনো মাল খেয়ে আছে। এই দিনের বেলা আবার রাত কোনে পাইলো? কিরে বন্ধু কোথায় যাচ্ছে? আরে বন্ধু তোর কাছে আসলাম। কে কি হয়েছে? আরে বন্ধু মেয়েদের জ্বালায় টিকটক আমি আসাই পারি না। মেয়েরা কি জন্য টিকটক করে? আরে বন্ধু তুই এটাই বুঝিস না, ওরা মনে হয় জামাই খুঁজে পায় না, তাই টিকটক আইছে জামাই খুঁজে। এই বড় ভাই আমাদের দুজনা সব সম্পত্তি ভাগ করে দাও। আচ্ছা দিমুনি, বিকেলে আমি না নিস। খালি জমি দিলে হবে না, বাড়িও দেয়া লাগবে। আচ্ছা বাড়িও ভাগ করে দিমুনি। খালি বাড়ি দিলে হবো না, আমরা একসাথে থাকতে আর একটা জিনিস সিলাইছিলাম, ওটারও ভাগ দেওয়া লাগবো। ওটা আবার কি জিনিস? না থাকতে যে ভাবিলে আসছো টাকা পয়সা যে খরচ হয়েছে না, ওদের এখন ভাবিরও ভাগ দেয়া লাগবে। আল্লাহর কথা শুনছ? ভাবিরে বলে ভাগ দেবো। কিরে বন্ধু নতুন যে সরকার হয়েছে, এই নতুন সরকারের কাছে তুই কি চাস? নতুন সরকারের কাছে আমার একটাই চাওয়া, আমাকে বিয়ে দিয়ে দেখ। আর না হইলে বিধবার ঘোষণা করে দিয়ে আমারে বিধবার কাট করে দেখ।